নমস্কার, আমি সোমনাথ মুখার্জি। সোমনাথের ভাবনা পেজে আপনাদের স্বাগত জানাই। অনেক দিন বাদে আপনাদের কাছে আমি কিছু ভাবনা শেয়ার করার জন্যে আজকে এসেছি। আজকের আমার ভাবনা বিষয়বস্তু হচ্ছে রক্তদান। না, রক্তদানের প্রয়োজনীয়তা, রক্তদানের গুরুত্ব ইত্যাদি বিষয়ে আলোচনা করার মতো পারদর্শিতা আমার নেই, বা আমি মনে করি না আজকে যেভাবে রক্তদান আন্দোলন পশ্চিমবঙ্গ জুড়ে চলছে, রক্তদান হচ্ছে পাড়ায় পাড়ায়, বিভিন্ন রক্তদান শিবির হচ্ছে, সেখানেতে আর রক্তদান সম্পর্কে বিশেষ কিছু বোঝানোর মতো আছে বলে আমি মনে করছি না। কারণ প্রচুর মানুষ রক্তদান করেন। তো সেইখানে দাঁড়িয়ে আমার রক্তদান প্রয়োজনীয়তা নিয়ে আমি কিছু বলছি না। আমি শুধু যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি সেটা হচ্ছে যে যারা ঘরে বসে ভাবছেন যে আমি সমাজের জন্য কিছু করব, কিন্তু সুযোগ পাচ্ছি না, পারলে করা যেত, বিভিন্ন মানুষ এরকম ভাবেন। তো তাদের কাছে বলছি যে না, সমাজের জন্য কাজ করতে গেলে পরে সবসময় অনেক লোক, অনেক টাকা এসবের প্রয়োজন হয় না। আমরা যদি সঠিকভাবে সমাজের জন্য কিছু যদি করতে চাই, তাহলে আমরা কিন্তু একটা সহজ কাজ করতে পারি, যেটা হচ্ছে যে আমরা নিয়মিত, অর্থাৎ 6 মাস অন্তর আমরা সরকারি ব্লাড ব্যাংকে গিয়ে আমরা আমাদের রক্তদানটা করতে পারি। এই রক্তদান করার মধ্যে দিয়ে আমরা সমাজের মুমূর্ষ মানুষদের, অসুস্থ মানুষ, তাদেরকে আমরা প্রাণে বাঁচাতে পারি রক্তদানটা নিয়মিত করলে পারি। যখন আমি যখন অসুস্থ হব, বা আমরা যখন অসুস্থ হব, বা আমাদের পরিবারের কেউ অসুস্থ হলে যারা হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করেন, তারা বোঝেন যে রক্তের প্রয়োজনটা কতটা। কারণ এই হসপিটাল, এই ব্লাড ব্যাংক, ওই ব্লাড ব্যাংক, এইসব করতে করতে একটা সময় ভীষণ রক্তের হাহাকারকে অনুভব করা যায়, যে রক্তটা প্রয়োজন, সেটা পাওয়া যাচ্ছে না। এর মূল কারণ যে নিয়মিত আমাদের রক্তদানটা, আমাদের ঠিকমতো মানে ব্লাড ব্যাংকে আমরা ঠিকমতো আমরা যোগানটা দিই না। তার কারণ রক্তদানের এখনও পর্যন্ত পদ্ধতি যেটা আছে, যে পাড়ায় পাড়ায় রক্তদান শিবির হবে, সেইখান থেকে রক্ত কালেকশান হবে। কিন্তু রক্তদান কবে হবে, কোথায় হবে, শিবিরের জন্য অপেক্ষা করার থেকে আমরা যদি আমাদের কাছের ব্লাড ব্যাংকে, সরকারি ব্লাড ব্যাংকে আমরা যদি নিয়মিত রক্তটা আমরা যদি গিয়ে দান করে দিয়ে আসি, তাহলে পরে কিন্তু এই রক্তের হাহাকারটা কমতে পারে। এই রক্তের প্রয়োজনীয়তাটা বোঝা যায় তখনই যখন মুমূর্ষ রুগী, সে আমি হতে পারি বা যে কেউ হতে পারে, তার পরিবার বোঝে যখন রক্তটা পাওয়া যায় না। তো সেই ঘাটতিটা মেটানোর জন্যে আমাদের যেটা, আমার নিজস্ব ব্যক্তিগত আবেদন আপনাদের কাছে, যে দেখুন, আজকের দিনে সাধারণত 18 থেকে 65 বছর পর্যন্ত রক্ত দেওয়া যায়। কিন্তু এখনকার যা পরিস্থিতি, যে আজকে 28, 30, 32 বছর বয়সেও ছেলে মেয়েদের মধ্যে নানান ধরনের রক্তের অসুস্থতাটা দেখা দিচ্ছে। হাই প্রেশার, সুগার, কোলেস্টেরল, থাইরয়েড, এক্সেট্রা এক্সেট্রা, যার ফলে ওই বয়সের ছেলে মেয়েরা রক্ত দিতে পারছে না। সেই জন্যে আমি যেটা ভাবি আর কি, আপনাদের সাথে শেয়ার করছি, যে যদি আমাদের বাড়ির 18 বছরের হয়ে গেলে আমাদের পরিবার পরিজনের যারা আছেন, সন্তান সন্ততি বা পরিচিত যারা আছেন, তাদেরকে যদি উদ্বুদ্ধ করতে পারি যে চলো গিয়ে রক্তদান শিবিরের জন্য অপেক্ষা করার দরকার নেই, আমরা গিয়ে সরকারি ব্লাড ব্যাংকে রক্তটা দিয়ে আসবো, এইটা যদি আমরা একটা প্রক্রিয়া বা একটা অভ্যাস গড়ে তুলতে পারি, তাহলে পরে কিন্তু আমাদের এই ব্লাড ব্যাংকের যে রক্তের হাহাকার, সেটা একটা কাটিয়ে ওঠা সম্ভব, এবং পরোক্ষভাবে সমাজের জন্য নিশ্চুপে নীরবে একটা কাজ করতে করাও সুযোগটা হয়ে যায়। শুধুমাত্র আমার পরিবারের পরিজনদেরকে উদ্বুদ্ধ করা, আর যদি সুযোগ থাকে নিজের রক্ত দেওয়া। তো এইটা আমার আপনাদের কাছে আবেদন। আগামী দিনে এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা আপনাদের সাথে আমার হতেই পারে, কিন্তু আজকে আমার এইটুকু মনে হয়েছে যে 18 হয়ে গেলেই আমার বাড়ির ছেলে মেয়েদেরকে যদি আমরা উদ্বুদ্ধ করতে পারি রক্তদানের জন্যে গিয়ে সরকারি ব্লাড ব্যাংকে,
তাহলে বোধহয় একটা বড় সামাজিক কাজ আমরা করতে পারবো এবং আমাদের সন্তান সন্ততিদের মধ্যেও এই সামাজিক কাজের ধারাটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার একটা সূচনা করে দিতে পারবো। তো যাই হোক, এই সমস্ত বিষয় আপনাদের সাথে আমি আমার ভাবনা শেয়ার করলাম তাদের কাছেই, যারা কিছু করার জন্য ভাবছেন তাদের জন্য, আর যারা রক্তদান করেন তাদের জন্যে। তো যাই হোক, এই বিষয়টা যদি আপনারা একমত হন, ভালো লাগে, তাহলে পরে আপনারা এটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার পেজটিকে সাবস্ক্রাইব করবেন আগামী ভিডিও পাওয়ার জন্যে। আজকের মতো এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।